বন্ধুরা গুড মর্নিং। অনেক অনেক দিন পরে এসেছি। তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। ওই ভালো মন্দ নিয়েই আমি আছি। না, আজকে চা খাবো। বহুদিন পরে চা খেতে চলে এলাম। বোধহয় আজকে 10-12 দিন পরে, তারও বোধহয় বেশি হবে, জানি না। বিস্কুটটা দাঁড়াও, বিস্কুটটা দিয়ে করে বিস্কুট আমি অনলিতে বের করে নিয়েছি। হ্যাঁ, চা করে নিয়ে এসেছি। এখানে থাকছে না। এই যে দেখো বন্ধুরা, আমি চা করে নিয়ে এসেছি। তোমাদের কি চাটা খাওয়া হয়ে গেছে? না চলে এসো, আমি চা করে রেখেছি। এই যে বিস্কিট দিয়ে খাচ্ছি, অনেক দিন পরে এলাম। তোমরা জানো বন্ধুরা, আমার ফোন খারাপ হয়ে গেছে, আমার চোখ খারাপ হয়ে গেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। জানি না কি হবে। দাঁড়াও একটু মুছে নি। যে জন্ম থেকেই অন্ধকার, তার সারাটা জীবনেই অন্ধকার। সে কোনোদিন আলো পায়? আমার হয়েছে জন্ম থেকেই অন্ধকার। আবার এমন কেউ নেই যে জিজ্ঞাসা করবে ফোন করে যে কেমন আছিস বা কিছু, কেউ নেই। আমি জিজ্ঞাসা করব, আমি ফোন না করলি হ্যাঁ রে তুই ফোন করলি না। ছেলে বলো, মেয়ে তো নেই, বাপের বাড়ি বলো, আর বাপের বাড়িতে মা থাকলে এর কাছে যেত, ওর কাছে যেত। হ্যাঁ রে, আমার ডাক নাম হচ্ছে সুলতা। হ্যাঁ রে, দেখ তো সুলতা ফোন করেছিল তোদের কাছে জিজ্ঞাসা করতে, না একটু কর না। তারপরে যদি কারো ইচ্ছে হতো করতো না। সবাই তো সময়ের অপেক্ষা না। কার গরু কে দেয় ধুমা, বলো বন্ধুরা? কার গরু বলতে কার গোয়াল কে দেবে ধুমা? যের গরু তাকেই দিতে হবে ধুমাটা। এবারে বুঝতে পেরেছো? তাহলে দুঃখে ভরা জীবন, তারপরে তো গ্যাস নেই বন্ধুরা। ইন্ডাকশানে রান্না করছি 3-4 দিন ধরে। আজকে ওই আমাদের ইলেকট্রিক কাজ টাজ যে করে দেয় ছেলেটা খুব ভালো ছিল, খুব শান্ত প্রকৃতির ছেলেটা। বহুদিন থেকে আমরা সেই এসেছিলাম তখন থেকে ওখানেও সবাই কাজ করতো, আর প্রচুর বিশ্বাসী। ওর উপরে সবাই ঘর ছেড়ে দিয়ে
সবাই চলে যেত। খুব বিশ্বাসী ছেলেটা। কাজ সেইখান থেকে আজ অনেক দিন থেকে ছেলেটা খুব ভালো ছেলে। নিজের মতন করে আমি যখন ওখান থেকে ঘর ছেড়ে এসেছি সব কিছু ও গুছিয়ে দিয়ে গেছে সব। এবারেও এখান থেকে ছেড়ে যাবে ছেলে। ওই কুকুরটা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। ছেলেই আমার ভুল করেছে বন্ধুরা। হুট করে কুকুরটা কিনে নিয়ে এসছে। নিজের বাড়ি ঘর থাকে সেটা একটা আলাদা ব্যাপার। ভাড়া বাড়িতে আমার বাড়িওয়ালা এখানে থাকে না, মিথ্যা কথা বলবো না। আমার বাড়িওয়ালার কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে তার ভাইদের, সে এখানে থাকে না। প্রচুর লোম উঠছে, প্রচুর লোম উঠছে বন্ধুরা। এই দেখো, ওই যে নাইটি ছেড়ে এসেছি, সব কাজ টাজ করে নাইটি ছেড়ে এসেছি। ও পেচ্ছাপ করেছে, পরিষ্কার করেছি, সব কিছু করেছি। ওই যে নাইটি ছেড়ে রেখেছি, ছেড়ে রেখে এই নাইটি পরে আমি চা করলাম, চা খাচ্ছি। এখন আবার এই নাইটি ছেড়ে আবার ওই নাইটি পরবো, ওকে খাওয়াবো। মানে ওর কাছে গেলে আমি অন্য নাইটি পরে যাই। সেই নাইটি পরে আমি রান্নাঘরেও ঢুকি না, কোনো কাজই করি না। কোন কাজ বলতে রান্নাঘরের কোনো কাজ করি না, কেন লোম ওঠে, প্রচুর লোম উঠছে বন্ধুরা। আর আমার এ ঘরে তো আমি আসতেই দেই না। তাতেও কোথা থেকে চলে আসছে। সেদিনকারে কি রান্না করেছি বন্ধুরা জানো, ছেলে বাড়ি ছিল না। তরকারিটা নামাতে গিয়ে একে তো চোখে এখন একদমই দেখতে পাচ্ছি না, তোমরা বলবে কি বলছো। তরকারিটা নামাতে গিয়ে দেখছি কড়াইয়ে একটা লোম। এত আমি পরিষ্কার করে ধুই, রান্নাঘর যে কতবার মুছি তার হিসাব নেই। এই ঘরও মানে ওর ঘর দুবার মোছা অলরেডি হয়ে গেছে সকাল থেকে। কতবার যে মোছা হবে ওর ঘর তার কোনো ঠিকানা নেই, ঝাঁট মোছা। যাই হোক, এই ঘরও সেই একই অবস্থা। তোমার একটা দেখছি কড়াইতে পুরের লোম। কড়াই আমি তরকারি বসানোর আগে ভালো করে মেজে নেই, মানে সাবান দিয়ে মেজে নিয়ে জল ঝরিয়ে তারপরে আমি আবার বসিয়ে দিই। জল থাকে কখনো কখনো, থাকে না যে তা না, থাকে, তাও আমি ভালো করে দেখে। কড়াই কিন্তু ধোয়া, তারপর অলরেডি আমি আবার ধুয়ে নিই। যা তো কুকুর রয়েছে ঘরে, যদি কিছু পড়ে টরে যায়, কুকুর আছে, মাথার চুল আছে। ও মা, ভাজাটা নামিয়েছি, তরকারিটা জানো বন্ধুরা, কড়াইয়ের গায়ে দেখছি একটা লোম। সঙ্গে সঙ্গে তরকারিগুলো ঢেলে ফেলে দিই, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। এখন জানি না খাবার দাবারে কিছু পেটে যাচ্ছে কিনা বলতে পারছি না। যেসব আমি ঘেন্না করি সেই সব জিনিস ওই সুরটা নিয়ে এসছে। শুধু শুধু গালাগালি দিতে ইচ্ছা করে না, আমার জীবনটাকে কয়লা করেছে। নিজে কিন্তু কিছু করতে পারছে না কুকুরে, করবো কোন, নিজের কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ করতো, যখন নিয়ে এসছে তখন করতো, ছোট ছিল যখন। বন্ধুরা অনেক কথা হয়ে গেছে, ভিডিও ছাড়বো আজকে। সকালবেলাও ভিডিও ছাড়তে পারিনি, কারণ এরা প্রচুর অশান্তি করছিল। যদি এদের সঙ্গে কথা আমি বলিনি, কারণ ভদ্রমহিলার সঙ্গে পারা যাবে না, সাংবাদিক। আপনার দেওরকে ফোন করে বলছিল। যাই হোক, সেটা বাড়ি বাড়ি ব্যাপারে ওরা বলতেই পারে, সেখানে আমার কান দেওয়ার কোনো দরকার পড়েনি। যাই হোক, সেগুলো কানে আসে তো, একই ঘরের মধ্যে তো কানে আসে, খুব খারাপ লাগে। আমার ছেলে কিছুতেই মানতে চায় না। যাই হোক বন্ধুরা, টাটা। ওই জন্য সকালে বোধহয় আজকে 8টার সময় ভিডিও ছেড়েছি। সব ভালো থেকো বন্ধুরা, আর কি বলবো, কষ্টের কথা শেষ নেই আমার।